আসসালামু আলাইকুম। আমের সিজনে এই আচারটা আমাদের বাসায় একদম মাস্ট হ্যাভ একটা আচার। প্রায় প্রতি বছরই এই আচারটা করা হয়, কারণ আম, তেঁতুল আর নাগামরিচের যে কম্বিনেশনটা, এটা আমাদের বাসার সবারই বেশ পছন্দের। প্রথমে আমগুলোকে ছিলে কিউব আকারে কেটে নিচ্ছি, তারপর একটা প্যানে বেশ অনেকটাই সরিষার তেল দিয়ে দিলাম। আমি এখানে SM অয়েলের মন সরিষার তেলটা ইউজ করছি। গত 1 বছর ধরে তাদের কাছ থেকে সরিষার তেল নিচ্ছি, আর মাসাল্লাহ বেশ ভালোই লাগছে। তারপর তেলে শুকনো মরিচ আর রসুন কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে 1.5 চা চামচ পাঁচফোড়ন বাটা আর 1 চা চামচ সরিষা বাটা দিয়ে দিলাম, আর যা কিনা আমি আগে থেকে ভিনেগার দিয়ে ভিজিয়ে ব্লেন্ড করে নিয়েছি। চেষ্টা করবেন এই আচারে এভাবে বাটা মশলাটা ইউজ করতে। এবার আমগুলো দিয়ে তাতে অল্প হলুদ, ধনে গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম। এবার এড করে দিচ্ছি তেঁতুলের কাপ, যা কিনা প্রায় 1.5 কাপের মতোই হবে। আর মিষ্টির জন্য আখের গুড় দিয়ে দিচ্ছি। আমার আম্মু সবসময় বলে আচারে চিনির চেয়ে আখের গুড়টা দিলে টেস্ট বেশি ভালো আসে, আর আমিও সবসময় তাই ফলো করে আসছি। এই পর্যায়ে আমি নাগামরিচগুলো দিয়ে দেবো। যেহেতু নাগামরিচগুলো আস্ত দেবো, সো আচারটা তেমন একটা ঝাল হবে না। হালকা ঝালের জন্য আমি জাস্ট কয়েকটা নাগামরিচ কেটে দিচ্ছি, এতে স্মেলটাও ভালো আসবে আর হালকা একটু ঝাল হবে। তারপর আস্ত নাগামরিচগুলো দিয়ে মিক্স করে নিব। এই পর্যায়ে চুলার আঁচটা একেবারে কম থাকবে। যখন আমগুলো নরম হয়ে তেলটা উপরে উঠে আসবে, ইটস পারফেক্টলি ডান। অনেকের মনে প্রশ্ন হতে পারে এই আচারটা মনে হয় অনেক বেশি ঝাল হবে, তবে বিলিভ মি এতে তেমন বেশি ঝাল হবে না। যখন আপনি শুধু মরিচটা খাবেন তখনই ঝাল লাগবে, তাছাড়া পুরো আচার জুড়ে শুধু নাগামরিচের স্মেলটা থাকবে। আম তেঁতুলের যে কম্বিনেশন না, মাশাআল্লাহ, ইটস জাস্ট অসাম। আপনারা ট্রাই করে দেখতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।